মনে আছে তো? কাল কিন্তু কমলিকা আসছে। হ্যাঁ, কাল আমরা শপিং করতে যাব। আমি স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, হাফ ক্লাস নেব, অলরেডি বলে রেখেছি। ব্যাস হয়ে গেল, আমাদের দোয়েল তার জীবনের সবচেয়ে প্রিয় কাজটি পেয়ে গেছে, আর কিছু চিন্তা নেই। কি বল? দেখেছো দিদি ভাই? আচ্ছা তোমরা নিজেরা কিছু করবে না, আমি করলেও দোষ না? হ্যাঁ সত্যিই তো। না রে দোয়েল, তুই না থাকলে যে আমরা কি করতাম। হয়ে গেছে দিদি ভাই, ওকে আর প্যাম্পার করো না। তুমি ভাবো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ সবার শপিং করা হয়ে যায়, ওকে দিয়ে করতে হয়। এরপর কি হবে জানিস? অচেনা লোকজন, তাদের ডেকে ডেকে তুই গিয়ে জিজ্ঞেস করবি শপিং করতে হবে। দিদি ভাই ভালো হচ্ছে না। হ্যাঁ বিজু, কি রে এখনো খাবার টেবিল পরিষ্কার হলো না? কি করছে বল তুমি এটা? তো দাদা কখন থেকে খেতে চাইছে দেখ একবার। হ্যাঁ আমি দেখছি দাঁড়া। আমি যাচ্ছি দাঁড়া। মুছে দিলে কি নোংরাটা যায় বুটে? আর একটু সময় দে, আমি পুরো সাফা করে দিচ্ছি। হে ভগবান! ও দিদি ভাই, মেজদিকো তাড়াতাড়ি এসো, দেখে যাও এখানে কি হচ্ছে। তোমরা কাকে দিয়েছো রাজার পান? এই এরকম করে কেউ করে? হ্যাঁ এরকম করে কেউ? ও দিদি ভাই, শিগগির এসো। কি ব্যাপার বলতো, ছোট বৌমা এরকম চিৎকার করছে কেন? বৌদি, আমার মনে হয় তোমার নতুন রিক্রুট সাংঘাতিক কোনো ব্লান্ডার করেছে। ও দিদি ভাই, শিগগির এসো। ওমজো, চল তো দেখি কি কাণ্ডটা করেছে। চল দেখি এখন। চল কি হলো? চল 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 দেখি কি হলো। আরে দেখো। এ রাম, কি করছে? কি করছিস সেগুলো? এই দেখো। আরে কি করছিস? হাই কপাল, এটা তুই কি করছিস বাবা? হ্যাঁ কি হচ্ছে? তোমরা হাসছো? এই মাঝরাত দিনে এই অকাজ কে সামলাবে শুনি? তোরা হাসছিস কেন? বাবা কেন হাসছে সেটাও বুঝতে পারছিস না? বারে, এই টেবিলটাতে তোরা ভাত ডাল সব রাখিস, তো এটা ধোয়াই করতে হবে ক্লাই। ও, তুই তাহলে কাল সকালবেলা সারা বাড়িটা এরকম করে ধোবে? হ্যাঁ, ধুবক তো। তবে আমার আর কোটা ঝাঁটা লাগবে বটে। এই নোংরাটা আমি একেবারে দিতে পারি ক্লাই। ওমেজো, ওকে আমি কি বলি বল তো মেজো? আরে তোরা ভাবিস লাই রে বটে, এই ছোট টেবিলটা সাফা করতে আমার এতটুকু কষ্ট হয় না রে। না হ্যাঁ শিগগির কাপড় নিয়ে আনছি। আমি করে দিচ্ছি বটে, তুই ছাড়। না বাবা, তোমাকে আর করতে হবে না, যা করার এবার আমরাই করে নেবো। তুমি যাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, গেছো, আমরা বুঝে গেছি। সাফাটা হয় লাই বটে। আচ্ছা, এই খাবার টেবিলটা কেউ ঝাঁটা দিয়ে ঝাঁটায়? কি বুদ্ধি তোমার বাবা বাছা। আমাদের পুরো বাড়িটা আমরা তো ঝাঁটা দিয়ে ধোয়াই বটে। শোনো, তোমার ওখানে গ্রামের বাড়ি তো, মাটির বাড়ি, ওখানে ওইসব নিয়ম চলে। আমাদের এখানে এইসব টেবিল না কাপড় দিয়ে মুছতে হয়। এখন কি হবে? কি হবে? আর করবে না, তাহলেই হলো। হ্যাঁ, কিচ্ছু হবে না মা। তুমি কাজটা জানো না, শিখে নেবে, ব্যাস হয়ে গেল। কেমন? আয় আমার সঙ্গে রান্নাঘরে আয়। ঘুমিয়ে পড়ছিস তো? খেতে দিয়ে দিই তোকে আগে। যাও জেঠিমার সঙ্গে যাও, জেঠিমা ডাকছেন, যাও খেয়ে নেবে। যাও দাঁড়িয়ে পড়ে। আরে কেউ ভুগবে না, তুমি যাও, কেউ ভুগবে না, যাও। তোরা সবাই খুব ভালো বটে।
বাইরে বাইকের আওয়াজ শুনলাম মন। হ্যাঁ হ্যাঁ মানে তুমি আবার বাইকে করে এসেছো? কি আশ্চর্য মা, এত রাতে কি উঠছে, আমাকে একা একা ছেড়ে দেবে নাকি? কি অদ্ভুত কথাবার্তা বলছো তুমি। তুমি একটা বাড়িতে ফোন করতে পারতে না? তুমি কোথায় গিয়েছো সেটাও তো আমরা জানি না, জানলে গাড়িতে তো পাঠাতে পারতাম। মা তুমি কেন এত টেনশন করো বলো তো? অর্চি খুব সেফ বাইক চালায়। শোনো মন, ব্যাপারটা টেনশনের নয়। দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে মাঝরাত্রে বাইকে করে বাড়ি ফিরবে, এটা অনেকের ভালো নাও লাগতে পারে, তাই না? বিয়ের পর তুমি কি করবে অনু? কি করবো আবার, মন নিজের গাড়ি নিয়ে যাবে, দ্যাটস ইট। না মা, সেটা হয়তো আমার শ্বশুর বাড়ির লোকজন অ্যালাউ নাও করতে পারে। হরিবল। তুমি একটা কাজ করো মন, তোমার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে বসিয়ে একটা লিস্ট বানিয়ে নাও যে ওরা কোন কোন কাজে তোমাকে অ্যালাউ করবেন অথবা কোন কাজে তোমাকে অ্যালাউ করবেন না। অনু একটু দাঁড়াও, আমাকে দু একটা কাজের কথা বলতে দাও। মন, হ্যাঁ বাপি। কি হয়েছিল অর্চির? আসতে পারিনি কেন? কোনো প্রবলেম হয়নি তো? পা ভেঙেছে। সে কি রে? পা ভেঙেছে মানে? তাহলে সে ভাঙা পা নিয়ে বাড়ি থেকে বেরোলো কি করে, আর বাইকই বা চালালো কি করে? না, ভেঙেছে মানে পা মুচকে গেছে, কিন্তু খুব সিরিয়াসলি। সেই জন্য সেদিন আসতে পারিনি, আর আমরা সবাই টেনশন করবো বলে আমাদের কাছে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছে। দেখো কাণ্ড। তা এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, বলছে তো ব্যথা নেই, একটু খুঁড়িয়ে হাঁটছে। এই সামান্য কথাটা একটা ফোন করে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মন? ও তোমাকে কেন বলেনি? কারণ তোমার নাকি টেনশন। এই যে তুমি ওকে অ্যাক্সেস করতে পারলে না, ও লাইন পেলে না, তাতে যে তোমার টেনশনটা 14 গুণ বেশি হলো, সেটা বোঝার মতো বুদ্ধি ওর আছে? আমার কিন্তু কাজের কথাটা এখনো শেষ হয়নি। বেশ, তাহলে তোমরা তোমাদের কাজের কথাই বলো। সবসময় আমার সঙ্গে তো এমন ট্রিটমেন্ট করছো যেন আমি একটা আউটসাইডার। মন, আমি ভুলে যাব, আগে দরকারি কথাগুলো সেরে নি। অর্চিদের বাড়ি থেকে ওর জেঠিমা ফোন করেছিলেন। ও তাই নাকি? কেন? ওই কাল তো ন্যাশনাল হলিডে, তাই একবার তোমাকে ওখানে পাঠিয়ে দিতে বলেছেন। অনু, তুমি তখন ক্লাবে ছিলে। ও আচ্ছা, আমার মোবাইলে ফোন করলেই তো পারতো। মুনিয়া, কাল তোকে কেন যেতে বলেছে তুই জানিস? কই না তো, অর্চিও তো কিছু বললো না আমাকে। দাদা বলো না। ওই কাল ওরা তোকে নিয়ে একটু শপিং টপিং করবেন বলে মনে হলো, কথাবার্তা শুনে মনে হলো আর কি। তাই তোকে যাবার জন্য ওই আমাদের রিকোয়েস্ট করেছেন ফোন করে। ভদ্র পরিবার তো, কিছু রুলস আছে, তুই যেতে পারলে জানিয়ে দিস। তোমার অর্নামেন্টগুলো কেনা হয়ে গেছে মন, ইচ্ছে হলে তুমি ওগুলো একবার দেখে যেতে পারো। মা, মা তুমি এইভাবে কেন বলছো? তুমি এত কষ্ট করে ঘুরে ঘুরে আমার জন্য অর্নামেন্টস কিনেছো, আমি দেখবো না? কি করে জানবো বলো? তোমার তো আবার শপিং এ ইন্টারেস্ট নেই, তাই তুমি আমার সঙ্গে শপিং করতে যেতে পারছো না। কাল ওদের বাড়ির লোকের সঙ্গে শপিং করতে যাচ্ছ তো? মা, বাসে ট্রামে চড়ে কিংবা ধরো ট্যাক্সি করে ঘামতে ঘামতে হাতিবাগান কিংবা শ্যামবাজারের মতো জায়গায় শপিং করার ইন্টারেস্ট তুমি পাবে, তাই না মন? অনু, যা সত্যি তাই বলছি দিব্য। ছি অনু, ছি। মেয়ের সংসারে যদি কোনোদিন কোনো প্রবলেম হয় তাহলে তা তোমার জন্যই হবে, আমি বেশ বুঝতে পারছি। কি বললে? Isti
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।